ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন এক ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। ইরানের অভ্যন্তরে ডজনখানেক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা এবং নতুন করে নৌ অবরোধ আরোপের পর মধ্যপ্রাচ্যের ৫টি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস। এই হামলায় অন্তত ২ জন নিহত এবং ২৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, টানা ৭ ঘণ্টাব্যাপী চলা এই হামলায় মার্কিন সামরিক বাহিনী ইরানের মিসাইল ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপর আঘাত হানে। বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নাবিকদের হুমকি দেওয়ার ক্ষেত্রেই ইরানের সক্ষমতা হ্রাস করতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। ইরানের বুশেহর শহরের গভর্নর মোহাম্মদ মোজারাফি জানিয়েছেন, সেখানে মার্কিন হামলায় অন্তত ২টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার ও ওমানে বিমান হামলা চালিয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে। কুয়েত ও বাহরাইনের মার্কিন রাডার ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত হেনেছে ইরানি ড্রোন। সামরিক সংঘাতের পাশাপাশি ইরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ডিপ স্টেট। ইরানের তেল সম্রাট মোহাম্মদ হুসেন শামখানির নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার নেটওয়ার্কের সাথে জড়িত ৫০ জনেরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, ইরানের এই অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করতে তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। জাহিদুল ইসলাম চয়ন, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।